সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা। শুরুতে সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সকালের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। শুরুতেই থাকছে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে বেনজির সর্বশক্তি নিয়োগ করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবারে জানাবো যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু জামিনে কারামুক্ত হয়েছেন। বুধবার সন্ধ্যায় ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে তিনি জামিনে মুক্তি পান। জানাবো বেনজির বিদেশে গেলেন, সরকার কেন জানল না প্রশ্ন চন্নর। দুর্নীতির অভিযোগে তদন্তের মুখে পড়া সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের বিদেশের যাওয়া সরকার কেন জানল না তা নিয়ে সংসদে প্রশ্ন তুলেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ মুজিবুল হক চন্ন। সরকারি চাকরি করে বেনজির কিভাবে বিপুল সম্পত্তির মালিক হলেন তা নিয়েও তিনি প্রশ্ন করেন। এদিকে ব্রাহ্মণবাড়িয়ায় উপজেলা নির্বাচনে বিজয়ী প্রার্থীর আনন্দ মিছিলে গুলিবিদ্ধ হয়ে আয়াস রহমান এজাজ নামের এক ছাত্রলীগ কর্মী নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যা 6:30 পৌর শহরের কলেজপাড়া এলাকায় খান টাওয়ারের সামনে ঘটনা ঘটে। জানিয়ে দেব লোকসভা নির্বাচনে জয় পাওয়ায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের জনগণ এবং তার পক্ষ থেকে এই অভিনন্দন জানিয়েছেন তিনি। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। বিজেপির কাছ থেকে কি বাগিয়ে নিতে চান নীতিশ ও নাইডু। ভারতের লোকসভা নির্বাচন শেষ হয়েছে, এরপর ঘোষণা করা হয়েছে নির্বাচনের ফলক। তবে নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি নরেন্দ্র মোদীর দল বিজেপি। ফলে সরকার গঠনে জোটের উপর নির্ভর করতে হচ্ছে তাকে। এমন পরিস্থিতিতে তুমুল আলোচনায় তেলুগু দেশম পার্টির প্রধান চন্দ্রবাবু নাইডু ও বিহারের জনতা দল ইউনাইটেডের কর্ণধার নীতিশ কুমার। জাতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে সরকার গঠনে ও মোক্ষম সময়ে দর কষাকষি শুরু হয়েছে এই দুই রাজনীতিবিদ। বিজেপি থেকে নিজেদের স্বার্থ বাগিয়ে নিতে চান তারা, কেননা এই দুই ব্যক্তির সঙ্গে আলোচনার চেষ্টা চালাচ্ছে বিরোধী জোট ইন্ডিয়া। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে বেনজির সর্বশক্তি নিয়োগ করেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এক বক্তব্যের প্রেক্ষিতে বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। গতকাল এক অনুষ্ঠানে ওবায়দুল কাদের বলেছিলেন, আমরা পরিষ্কার করে বলে দিয়েছি বেনজির আমাদের দলের লোক নয়। সিনিয়রিটি মেধা নিয়ে সে আইজিপি হয়েছে। আজিজও আমাদের লোক নয়, সেনাপ্রধান হয়েছে তার নিজের যোগ্যতায়, তার সিনিয়রিটি নিয়ে। আমরা তাদের বানাইনি। এখন ভেতরে তারা যদি কোনো অপকর্ম করে, এটা যখন সরকারের কাছে বিষয়টি আসে, তখন এদের বিচার করার সৎসাহস শেখ হাসিনার সরকারের আছে। এর প্রেক্ষিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আওয়ামী লীগে উনার নাম কি ছিল জানি না। আওয়ামী লীগকে ডিফেন্ড করার জন্য, ক্ষমতায় রাখার জন্য তিনি সর্বশক্তি নিয়োগ করেছেন। নির্বাচনের সময় তিনি প্রকাশ্যে বলেছেন সেই সরকারকে ভোট দেবেন যারা উন্নয়ন করেছে, উন্নয়ন করতে যাচ্ছে। আমরা উন্নয়নের পক্ষে আছি। তার এই কথাগুলো বলার কথা না, কিন্তু কথাগুলো বলেছে। যত রকম করে পারে বিরোধী দলকে নির্যাতন নিপীড়ন করেছে, বেআইনিভাবে হত্যা করেছে, জুডিশিয়াল কাস্টডিতে হত্যা করেছে, গুম খুন করেছে এবং মিথ্যা মামলা, এই গায়েবী মামলা সেই সময়ের তরিপ। বিরোধী রাজনৈতিক দলগুলোকে মাঠে নামতে দেওয়া হচ্ছে না উল্লেখ করে ফখরুল আরও বলেন, আমাদের লাখো লাখো মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা, 60 লাখ মানুষের বিরুদ্ধে মামলা হয়েছে। 28 অক্টোবরের পরে 2-3 দিনের মধ্যে 27,000 নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। যখনই আমরা আন্দোলন করি, জনগণকে সঙ্গে নিয়ে রাস্তায় নামি, তখনই তারা একেবারে হায়নার মতো ঝাঁপিয়ে পড়ে, পুলিশ র্যাব আক্রমণ করে। তিনি বলেন, বেনজির সাহেব ছিলেন পুলিশ বাহিনী র্যাবের প্রধান। সব পত্রিকায় যখন তার অপকীর্তি, চুরি, দুর্নীতি বেরিয়ে আসছে, তখন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বললেন, সে কি আওয়ামী লীগ করে? বিএনপির এই শীর্ষ নেতা বলেন, আরেকজন সাবেক সেনাপ্রধান আজিজ, তাকে তারা অনেককে ডিঙিয়ে তার 2 ভাই চিহ্নিত সন্ত্রাসী জেনেও সেনাবাহিনীর চিফ করেছিল। তাদের যে কাজ তারা সেটা করে দিয়েছিল, নির্বাচন পার করে দিয়েছিল। কারামুক্ত হলেন যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু। যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু জামিনে কারামুক্ত হয়েছেন। বুধবার সন্ধ্যায় ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে তিনি জামিনে মুক্ত হন। কারাগার থেকে সরাসরি বিএনপি নয়াপল্টন কার্যালয়ে আসেন সুলতান সালাউদ্দিন টুকু। সেখানে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা টুকুকে ফুল দিয়ে বরণ করেন। এ সময় নেতাকর্মীরা টুকুকে অভিনন্দন জানিয়ে সরকার বিরোধী স্লোগান দেন। এর আগে এপ্রিল মাসের 29 তারিখে নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত জামিন নামঞ্জুর করে টুকুকে কারাগারে পাঠায়। এ মামলায় টুকুর বিরুদ্ধে 7.5 বছরের সাজা দেয় আদালত।
তাছাড়াও 2 শতাধিক মামলা রয়েছে যুবদলের এই সভাপতির বিরুদ্ধে। বেনজির বিদেশে গেলেন, সরকার কেন জানল না? প্রশ্নচিহ্ন। দুর্নীতির অভিযোগের তদন্তের মুখে পড়া সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের বিদেশে যাওয়া সরকার কেন জানল না তা নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ মজিবুল হক চুন্নু। সরকারি চাকরি করে বেনজির কিভাবে বিপুল সম্পত্তির মালিক হলেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন চুন্নু। বুধবার জাতীয় সংসদ অধিবেশনে পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে মুজিবুল হক চুন্নু এসব প্রশ্ন তোলেন। এ সময় ডেপুটি স্পিকার শামসুল হক টুকু অধিবেশনে সভাপতিত্ব করেন। বেনজির ইস্যুতে ক্ষোভ প্রকাশ করে মুজিবুল হক চুন্নু বলেন, আলেকজান্ডার এদেশ জয় করেন, তখন এদেশে কিছুদিন ছিলেন, এদেশের আলো বাতাস, মানুষের মনের গতিবিধি লক্ষ্য করেন। তার এক জেনারেল ছিল সেলুকাস নামে, তাকে বললেন যে কি বিচিত্র এদেশ সেলুকাস। আসলে কি বিচিত্র? একটি পত্রিকার সম্পাদকীয়তে আছে, আমাদের একজন সরকারি কর্মচারী 2010 সালের 11 অক্টোবর থেকে লেখা সবুজ পাসপোর্ট নবায়ন করতে যান, যেটা সাধারণ পাবলিকের জন্য, সরকারি কর্মচারীদের জন্য নীল পাসপোর্ট, এবং তিনি সেটা নবায়ন করেন। তিনি যখন র্যাব ডিজি তখনও সেই সবুজ পাসপোর্ট। সেখানে পেশা হিসেবে কি লেখা? প্রাইভেট সার্ভিস। র্যাব ডিজি একজন অ্যাডিশনাল আইজি, তার পাসপোর্টে লেখা প্রাইভেট সার্ভিস। কি আশ্চর্য! এটা আমরা কেউ খেয়াল করলাম না। শুধু তাই নয়, তিনি আইজি থাকা অবস্থায় তার সেই সবুজ পাসপোর্ট নিয়ে বিভিন্ন বিদেশে গেছেন। ইমিগ্রেশনে তার এন্ট্রি আছে সবুজ পাসপোর্টের। প্রাইভেট সার্ভিস কি সর্বনাশা কথা! আমরা জানি যে আওয়ামী লীগ সরকারের একজন প্রতিমন্ত্রী ছিলেন, রেড পাসপোর্ট যুক্ত সবুজ পাসপোর্ট ছিল। সবুজ পাসপোর্ট দিয়ে সিঙ্গাপুরে যাওয়ার কারণে প্রধানমন্ত্রী সেদিন তাকে মন্ত্রী পরিষদ থেকে বাদ দিয়েছিলেন। আর একজন আইজি, ডিসিপ্লিনারি ফোর্সের চিফ, এই ব্যক্তি যখন আইজি ছিলেন তখন কি সুন্দর বক্তব্য তার। তিনি পুলিশ বাহিনীর সব সদস্যদের উদ্দেশ্যে বলেছিলেন, এই পুলিশ বাহিনীর সদস্যরা, তোমরা কেউ করাপশন করতে পারবে না। আমি আইজি, আমার নাম বেনজির, দুর্নীতির বিরুদ্ধে আমার জিরো টলারেন্স। জিরো টলারেন্স দুর্নীতির বিরুদ্ধে ভালো কথা। সেই ব্যক্তি তার নামে, তার পরিবারের নামে গোপালগঞ্জের রিসোর্ট, ন্যাচারাল পার্ক, 631 বিঘা জায়গা কিভাবে তার এবং তার পরিবারের সদস্যদের নামে কিভাবে সম্ভব? শুধু তাই নয়, তিনি যখন র্যাব ডিজি, মহানগর পুলিশের কমিশনার এবং আইজি, সেই সময়ের মধ্যে তিনি কিন্তু এই সম্পত্তির মালিক হয়েছেন। অবসর নেওয়ার পর যদি তার পৈতৃক ব্যবসা থাকতো সেটার মালিক হন, আপত্তি নেই, কিন্তু চাকুরি করাকালে তিনি এই সম্পত্তির মালিক হয়েছেন। মুজিবুল হক চুন্নু বলেন, যতই বলেন সরকারের দায় দায়িত্ব নেই, একথা বললে দেশের জনগণ মানবে না। কারণ এই ব্যক্তি তো সরকারের আমলে প্রমোশন পেয়েছে, এই সরকারের আমলে চাকুরি থাকা অবস্থায় এই সমস্ত সম্পদ ক্রয় করেছে, দুর্নীতি করেছে, আর সেই বলে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স। বিষয়টিকে যদি গুরুত্ব দিয়ে সরকার ব্যবস্থা না নেয়, দুদক তদন্ত করছে, তদন্ত যদি বছরের পর বছর চলে, শেষ না হয়, কোর্টে যদি বিচার না হয়, তাহলে দেখা যাবে আরও যারা আছে বেনজির, তারাও আশকারা পাবে। যত আমলা আছে, সংসদ সদস্য আছে, তাদের হিসাব আপনি নেন, আমি আমার হিসাব 1 ঘন্টার মধ্যে দেব। এই সরকারি কর্মচারীর এত দুর্নীতির কারণে প্রমাণ হয়েছে সব সম্ভবের দেশ বাংলাদেশ। ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগ কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যা। ব্রাহ্মণবাড়িয়া উপজেলার নির্বাচনে বিজয়ী প্রার্থীর আনন্দ মিছিলে গুলিবিদ্ধ হয়ে আয়াস রহমান এজাজ নামে এক ছাত্রলীগের কর্মী নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যা 6:30টায় পৌর শহরের কলেজপাড়া এলাকার খান টাওয়ারের সামনে ঘটনা ঘটে। নিহত এজাজ কলেজপাড়া এলাকার আমিন মিয়ার ছেলে। জানা যায়, সন্ধ্যা শহরের মিশন আহমেদ প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে উপজেলা চেয়ারম্যান পদে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন শোভন বিজয়ী হওয়ার খবর পেয়ে তার সমর্থকরা মিছিল বের করে। মিছিলটি কলেজপাড়া এলাকার খান টাওয়ারের সামনে আসলে ছাত্রলীগের কর্মী এবং ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের সম্মান 2য় বর্ষের ছাত্র আয়াস রহমান এজাজকে মাথায় গুলি করে প্রতিপক্ষের লোকজন। এ সময় এজাজ গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে মিছিলে থাকা তার সহপাঠীরা দ্রুত উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠায়। পথিমধ্যেই তার মৃত্যু হয়। এ সময় জেলা সদর হাসপাতাল এলাকায় জেলা ছাত্রলীগের বিপুল সংখ্যক নেতাকর্মী জড়ো হন। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। শেষ করছে আন্তর্জাতিক সংবাদে। বিজেপির কাছ থেকে কি বাগিয়ে নিতে চান নীতিশ নাইডু? ভারতের লোকসভা নির্বাচন শেষ হয়েছে, এরপর ঘোষণা করা হয়েছে নির্বাচনের ফলও। তবে এই নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি নরেন্দ্র মোদীর দল ভারতীয় জনতা পার্টি। ফলে সরকার গঠনে জোটের উপর নির্ভর করতে হচ্ছে তাকে। এমন পরিস্থিতিতে তুমুল আলোচনায় তেলুগু দেশম পার্টির প্রধান চন্দ্রবাবু নাইডু এবং বিহারের জনতা দল ইউনাইটেডের কর্ণধার নীতিশ কুমার। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, সরকার গঠনের মুখ্যম সময় দর কষাকষি শুরু করেছেন এই দুই রাজনীতিবিদ। বিজেপির থেকে নিজেদের স্বার্থ বাগিয়ে নিতে চান তারা, কেননা এই দুই দলের সঙ্গে আলোচনা চালানোর চেষ্টা করছে বিরোধী জোট ইন্ডিয়া। এনডিটিভির সঙ্গে আলাপকালে জেডিইউর সিনিয়র নেতা ক্যাসিটেকে বলেন,
আমরা আশা করব নতুন সরকার বিহারকে বিশেষ ক্যাটাগরির মর্যাদা দেওয়ার কথা বিবেচনা করবে এবং দেশব্যাপী জনশুমারি করবে। তিনি বলেন, এগুলো এনডিএ জোটে যোগ দেওয়ার জন্য জেডিইউর শর্ত নয়। আমরা নিঃশর্তভাবে জোটে যোগ দেব, তবে বিহারের বিশেষ মর্যাদা না পাওয়া পর্যন্ত রাজ্যের বেকারত্ব শেষ হবে না। ফলে জোটের সমর্থনের অংশ হিসেবে বিহারকে বিশেষ মর্যাদা দেওয়ার উদ্যোগ নেওয়া হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। নাইডু জোটের কাছে কী দাবি করতে পারেন তা নিয়ে স্পষ্ট কোনো ধারণা পাওয়া যায়নি। তবে টিডিপি সূত্র জানিয়েছে, কেন্দ্রের কাছে টিডিপি পাম মন্ত্রণালয় বাগিয়ে নেওয়ার দায়িত্ব নিতে পারে। এছাড়া অন্ধ্রপ্রদেশের অগ্রাধিকারমূলক মর্যাদা দাবি করতে পারে দলটি। 2016 সালে বিজেপির সঙ্গে বিচ্ছেদের সময় এই ইস্যুটি প্রচলিত ছিল। লোকসভা নির্বাচনে অন্ধ্রপ্রদেশে তুমুল জয় পেয়েছে টিডিপি। রাজ্য পুনর্গঠন এবং রাজধানী শহরের উন্নয়নের প্রতিশ্রুতি জনগণকে ব্যাপক ম্যান্ডেট পেয়েছেন নাইডু। ফলে নির্বাচনে দেওয়া প্রতিশ্রুতি নিশ্চিত করতে হবে তাকে। একই সঙ্গে ছেলে নারা লোকেশের রাজনৈতিক ভবিষ্যৎও নিশ্চিত করতে হবে তাকে।